প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো স্যার মূলধন বাজেটিং লেকচার 9 নম্বর এই অধ্যায়টি যদি আমি আবারও একটু রিভিউ করি তোমাদের জন্য অনেক কাজে আসবে। সেই দিকটা লক্ষ্য রেখে আজকে আমি তোমাদের ওই মূলধন বাজেটিং এর উপরে আরেকটি রিভিউ ক্লাস দিচ্ছি। অনেকেই ইনবক্সে রিকোয়েস্ট করেছো তার জন্য। এরপরেও কোনো প্রবলেম হলে নিচে আমার কন্টাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যেসব ছাত্রছাত্রী বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিনান্সে আছো, তাদের জন্য প্রিন্সিপালস অফ ফিনান্স থেকে ক্যাপিটাল বাজেটিং এর উপর এই লেকচারটি তৈরি করা। এছাড়া যারা প্রফেশনাল লেভেলে আছো তাদের জন্য কিন্তু বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এবং যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদেরও কিন্তু ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র, অর্থাৎ তাদের তো দুইটি পত্র, একটা প্রথম একটা দ্বিতীয়। প্রথম পত্রে আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস, দ্বিতীয় পত্রে জাস্ট থিওরিটিক্যাল। তো এখানে তোমাদের যে অধ্যায়টি এখানে সিলেকশন করা হয়েছে সেটা হলো ক্যাপিটাল বাজেটিং। যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলা লিখবে এবং যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে লিখবে। ক্যাপিটাল বাজেটিং এটা হলো লেকচার 9 ছিল, এটা জাস্ট একটা রিভিশন ক্লাস। Different mathematical problem a company can make an investment at the beginning of year 1. The following information is available related to the project. ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সম্পর্কে তোমাদের বলেছি, কোনো একটা ফার্মে প্রাথমিকভাবে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় তাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলে থাকি, অথবা কেউ কেউ আবার একে এনসিও দ্যাট মিনস নিট ক্যাশ আউটলেও বলে থাকি। প্রজেক্টেড নেট ইনকাম that means after depreciation and tax end of year 1 টাকা 2250, end of year টাকা 2250, end of year 3 টাকা 1250. The life of this project is estimated to be 4 years with no salvage value. The cost of finance is given to be 10%. The PV of টাকা want to be related at the end of this year at 10% per annum is given below. আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং এই অঙ্কটার উপর এখন আমি কি করব, জাস্ট সলিউশন আকারে তৈরি করব। এখানে কি তৈরি করা হয়েছে একটু খেয়াল করো। ইয়ার 1, 2, 3 and 4 PV factor 0.91, 0.83, 0.75, 0.68। তোমরা জানো প্রত্যেক বছর টাকার মূল্য কমে যায়, সুতরাং এখানে 10% ডিসকাউন্টিং ফ্যাক্টর ধরে এই বিষয়টি তৈরি করা হয়েছে। তো প্রথম বছর যদি আমি 10% হারিয়ে ফেলি তাহলে 91, দ্বিতীয় বছরে থাকে 0.83, তৃতীয় বছরে 0.75 এবং চতুর্থ বছরে 0.68। ক্যালকুলেট নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স দ্যাট মিনস এনপিআই। তো তোমরা এর আগে পিআই এর লেকচারটা পেয়েছিলে। পিআই মানে হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স আর এনপিআই মানে হলো নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সুতরাং ক্যালকুলেট নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এখান থেকে করা হয়েছে।
ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, তো ইয়ার আছে 1, 2, 3 and 4। এখানে দেখো নিট ইনকাম, এটা প্রশ্নে দেওয়াই ছিল as per given in the question 22, 50, 22, 50, 12, 50 and 250। ডিপ্রিসিয়েশনের একটা নোট পরবর্তী পেজে দেওয়া আছে। আমরা জানি কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ডিভাইডেড এস্টিমেটেড লাইফ 1750, 1750, 1750 এবং 1750। সিএপএটি হচ্ছে ক্যাশ ফলো আফটার ট্যাক্স, দ্যাট মিনস নিট ইনকামের সাথে ডিপ্রিসিয়েশন কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে এইটা আর এটা যোগ করলে যা হবে এটা, এটা এবং এটা যোগ করলে এটা, এটা এবং এটা যোগ করলে এটা, এটা এবং এটা যোগ করলে এটা, ঠিক আছে। তাহলে আমরা যা পেলাম তা কিন্তু অলরেডি যোগফল পেয়ে গেছি। তো পিভি ফ্যাক্টর কত আছে এট দ্য রেট অফ 10%, 0.91। আমি যদি 4000কে 0.91 দিয়ে গুণন করি, টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে 3640। 4000কে 0.83, 3320। 3000কে 0.75 গুণ করলে 2250। 2000কে 0.68 গুণ করলে 1360। টোটাল যা আসছে 10570। এখান থেকে লেস এনসিও আছিল 7000, বাদ বাকিটা নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ 3570 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা নোট দেওয়া আছে ডিপ্রিসিয়েশনের জন্য। তা আমরা জানি কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ডিভাইডেড এস্টিমেটেড লাইফ। এখানে সলভেজ ভ্যালু ছিল না, জাস্ট এনসিও ছিল, যার কারণে 7000 টাকাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, টাকা 1750 পার ইয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনটু 100। তো নিট প্রেজেন্ট ভ্যালু 3570, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো 7000 ইনটু হলো 100। তো এটা দিয়ে, এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণন করি, আসে 51%। এটি হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে পিআই। তো পিভি অফ ক্যাশ ইন ফলো আর পিভি অফ ক্যাশ আউট ফলো ইনটু 100। তো এখানে পিভি অফ ক্যাশ ইন ফ্লো হচ্ছে 10570 আর পিভি অফ ক্যাশ আউট ফ্লো হচ্ছে 7000। এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 151% আসে। সুতরাং এনপিআই হবে কি, P1 থেকে এই যে 100% যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 51%। প্রিভিয়াসে দেখো সো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের ভিডিওটা একটু শর্ট হয়েছে বিকজ এটা কিন্তু আমি আগের লেকচারে অলরেডি দিয়েছি। শুধুমাত্র তোমাদের যারা একটু দুর্বল ছিলে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা আমি তোমাদেরকে আবারও দিলাম। তো আশা করি তোমাদের বুঝতে সহজ হয়েছে। আজকে আর নয়, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যে যেখানে আছো তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।